বিজয়নগর নামক একটা গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রাধেশ, বিজয় আর আকাশ। তারা তিনজনে ছিল প্রবাসী। তারা তিনজনে ছিল বিবাহত। রাধেশের বউ নাম ছিল সীতা। সীতা সীতা বাড়ির বাইরে এসে চুনিকে ডাকছিল। জুনি, ওই জুনি, শুনছিস না? আজ তোর স্বামী আসবে বাড়িতে। তোকে কল করে বলেছিল কি? আমাকে তো আজ আমার স্বামী কল করেছিল। তারা নাকি আজই আসবে, সকালে আসবে বলছিল। আমি তো তার জন্য রান্না করে রেখেছি। তুই রান্না করেছিস কি? হ্যাঁ দিদি, হ্যাঁ, তার জন্য তো এত সুন্দর করে সেজে গুজে রয়েছি। তাদের জন্য রান্না করা হয়ে গেছে। জুনি আর সীতা যখন গল্পতে মত্ত, তারপরেই প্রিয়া আসলো সেখানে। কি গো দিদি, আমাকে ছাড়াই তোমরা দুজন এত কিসের গল্প করছো? তোমরা কি জানো আজকে আমার স্বামী আসবে বাড়িতে? তার জন্য এত সুন্দর করে সেজে গুজে এসলাম তোমাদের কাছে। রান্না বান্না সেরে আসলাম। ওইদিকে রাধেশ আর বিজয় আর আকাশ তারা গাড়ি দিয়ে আসছিল। তারা কোনো কথা না বলে বাড়ির দিকে চলতে থাকে। তারা জঙ্গলের রাস্তা দিয়ে চলছিল। হঠাৎ করে রাধেশ বলে ওঠে, দাদা, জঙ্গলটা অনেক ঘন হয়ে গেছে না? আমি শুনেছি জঙ্গলে একটা ডাইনি বসবাস করে। দাদা, ভুল করে আমাদের সামনে না পড়ে দেয় দাদা। আমি তো ডাইনিকে দেখে ভয় পাই দাদা। ভয় পাওয়ার কোনো কারণ নেই দাদা, এখানে আমরা তো আছি, চিন্তা করছো কেন? ওসব ডাইনি মানে কিচ্ছু হয় না দাদা, আজকালে কোনো কিচ্ছু হয় না। তাড়াতাড়ি বাড়িতে যাই দাদা, চলুন, রাত হয়ে যাবে আবার। চলুন দাদা, বাড়িতে যাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই রাধেশ, চল বাড়িতে যাই। আমার বউ মনকা আমাকে জন্য অপেক্ষা করে রয়েছে। চল যাই বাড়িতে। এই বলে তারা তিনজনে বাড়ির দিকে রওনা হয়। উড়ে উড়ে বেড়াই আমি একটা হাতির ডাইনি, তাই আমি বসে রয়েছি ডাব গাছের উপর খানি। ইস, কতদিন ধরে মানুষের মাংস খাইনি, মানুষের গন্ধ পাচ্ছি। ওই তো তিনিটা আছে, যাই তো দেখি তিনিটার গার মুটকিয়ে দেই। ডাইনি বলে গাছের থেকে ঝাঁপ দিয়ে নামে। ডাইনিকে হঠাৎ করে সামনে দেখে তারা তিনজনে ভয় পেয়ে যায়, না কথা বলতে পারছে না চলতে পারছে। হে হে হে, আজ তোদের গার মুটকিয়ে দিব রে খোকা। তোরা মরবি, আজ তোরা মরবি। ডাইনি তারপর তাদের উপরে একটা জাদু করলো। তারা কিছু না বলে লুটিয়ে পড়লো। কতদিন ধরে মানুষের মাংস খাইনি, আজ তোদের নিয়ে যেয়ে মজা করে খাবো। হি 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 হি। হি 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 হি। ডাইনি তারপর তাদের দিকে এগোতে থাকে। আন্তার মান্তার গুলো গুলো ছু। ডাইনি কি কি মন্ত্র বলে উদাহ হয়ে গেল। হে 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 হে। ডাইনি তার গোপার সামনে এসে তাদেরকে রেখে তার গোপার ভিতরে যা। ভাই ডাইনি চলে গেছে। ওট ওট ভাই, ওট রাধেশ, ওট ভাই, এটা মনে হয় ডাইনির গুফা। সবাই পালাও ভাই, পালাও। তারা দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। ভাই দাঁড়াও দাঁড়াও। কি হলো রাধেশ, দাঁড়াচ্ছিস কেন? চল তাড়াতাড়ি চল, ডাইনিটা আবার আসছে নাকি? চল সাধু বাবার কাছে যাই, সাধু বাবা কিছু না কিছু একটা করবেই। চল।
কোথায় গেলি? কোথায় গেলি তোরা? ছাড়বো না তোদেরকে, তোদের খাবো আমি, তোদের খাবো। ডাইনি তার আগে খুঁজতে খুঁজতে তার গুপায় চলে যায়। হয়, তোদেরই অপেক্ষা করছিলাম আমি। আমি সবকিছু জেনে গেছি। ডাইনিটা তোদের পিছনে পড়ছে না, ওই ডাইনিটাকে আমি অনেক দিন ধরে বহুত মারার চেষ্টা করছি। ডাইনিটার অনেক শক্তি, ওই শক্তিশালী ডাইনিকে আজ মেরে দিব। বাবা, আমাদের বাঁচান, ডাইনিটা আমাদের পিছনে পড়ে গেছে। ডাইনিটা আমাদেরকে খেতে চায় বাবা, আমাদের বেবি বাচ্চা আছে। বাঁচান বাবা, আমাদেরকে বাঁচান। এই বলে তারা সবাই বাড়ির দিকে রওনা দেয়। শয়তান ডাইনি, তোকে আজ আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবো না। আমি এমন একটা মন্ত্র পেয়ে গেছি, আমার শক্তির কাছে তোর শক্তি কোনো কিছুই না। হি হা হা হা। বাবা তারপরে রওনা দেয়। এই ডাইনি, বের হ, বের হ, আমার হাত থেকে আর তোর নিস্তার নেই। আজ তোকে মেরে ফেলবো। বের হ ডাইনি। অনেকক্ষণ ডাকাডাকি করার পর ডাইনি অবশেষে বের হয়ে আসে। এ সাধু, তুই এখান থেকে যাবি না? আজ আমার হাতে মরতে এসেছিস, তোকে আজ ছাড়বো না। আজ তোকে খাবো। মারিস না আমাকে, মারিস না, ছেড়ে দে। ডাইনি তারপর মরে গেল। সেই দিনের পরে থেকে ডাইনিকে আর দেখা পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের সুখ আর শান্তি দিয়ে ভরপুর।